হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি এমডি মানিক আহমেদ, ইভেন্ট বয়েজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদেরকে দুই কালারের মধ্যে একটা 3D ডিজাইন দেখাবো। এটা নেকের উপরে 3D দুই কালার। চলুন আমরা একটা সলিড কালার ওপেন করে নিলাম। এখন 10 নম্বর কালার দিয়ে করা সলিডটা এটা 8 নম্বর কালার করে দেব। তো 8 নম্বর কালারটা এখন সিলেক্ট করে কপি টু ইন্টারশেপ দিতে নেব। তো মার্ক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি টু ইন্টারশেপ ভিউতে ক্লিক করব। নিচে ইন্টারশেপ ভিউ লেখা লাল লেখা আসছে, এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেব। 4 নম্বর কালার দিলাম। তো এখন আমরা 1 বাই 1 ইন্টারলকের মতো 4 আর 5 কালার ড্রয়িং করে নেব। যেহেতু দুই কালার, তো আমরা ম্যাট্রিক্স কপি করে ড্রয়িং করে নিচ্ছি। এভাবে আপনি পুরোটা করে নেন। তো এখন এখানে 3D কিভাবে করবেন সেটা দেখাবো। দেখেন এখানে কিন্তু দুইটা কালার, হোয়াইট এবং ব্ল্যাক। তো ব্ল্যাক একদিকে গেছে, আবার হোয়াইট আরেকদিকে গেছে। তো এখানে 6 নিডেল আছে, ব্ল্যাকেরও 6 নিডেল কপি করা হয়েছে, হোয়াইটেরও 6 নিডেল। তো আমরা একটা কালার নিয়ে এভাবে 6 নিডেল করে দেবো এখানে দুইটা কালারের ভিতরে। তো দেখুন কিভাবে করি। এই 5 নম্বর কালার নিলাম, এভাবে 4 রো পর্যন্ত হয়। আমরা এটা মার্ক করে 4 রো যেহেতু, তাহলে বসে পরে একটা কেটে দেব। 1 2 3 নিডেল, আগে এটা কেটে নেই প্রথমটা। তো এইভাবে 4 রো আপনি 5 নম্বর বসিয়ে বেস কপি করে 6 নিডেল করে দিবেন। তো এদিকে 6 নিডেল হয়ে গেল। এখন 4 নম্বর কালার নিয়ে লেফট সাইডে এভাবে আপনি 4 রো নিয়ে 6 নিডেল করে দিবেন। হোয়াইট কালারের সাথে বরাবরই একবার লাগানো আছে। আমরা ধরে নিলাম হোয়াইট কালারটা 5 নম্বর, 4 নম্বরটা ব্ল্যাক কালার। তো এটা কপি করে 6 নিডেল করে দেব। এই যে এভাবে লেফট এবং রাইট করে বসিয়ে দিলাম। তো এখন এটার উপরে কতটুকু আছে দেখে নিলাম, বসিয়ে কপি করে উপরে বসিয়ে দিয়ে এখন আমরা এটা ম্যাট্রিক্স কপি করবো। জাস্ট নিচে যেটা সাজিয়েছিলাম এটা কিন্তু আর উপরে নিয়ে নিছি, নিয়ে এখন এভাবে মার্ক করবেন। মার্ক করে দেখুন ম্যাট্রিক্স কপি করে দিলে পুরো সাজিয়ে নিতে পারবেন। আপনারা যদি ম্যাট্রিক্স কিভাবে না করতে পারেন, একটা একটা করে সাজিয়ে নিতে পারেন। আমি এই যে কপি করে দিলাম, দেখেন কি সুন্দর 3D কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দুই কালারের ভিতরে একটা 3D ডিজাইন হয়ে গেল। তো আমরা এখন ওয়েব মোডে যাব। রাইট সাইডে গ্রে কালার লাইন দেখে এখানে 16 নম্বরে ক্লিক করলে ওয়েব মোড। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে কিছু অপশন আসবে, 2 কালার 3 কালার। তো আমরা যেহেতু এটা 2 কালার করবো, তো এই রাইট বাটন ক্লিক করে 2 কালারে গিয়ে তারপর সামনে ভিতরে সেম করার জন্য আমরা 6 নম্বরে যাব। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, একটা একরকম কাজ করে, আপনারা দেখে নেবেন। বা যদি অন্য রকমের ডিজাইন, এক ডিজাইনের জন্য একটা ইউজ করে, তারপর প্রত্যেকটা ভিডিওতে যদি অন্যরকম ডিজাইন করি সেটা দেখে নেবেন। তো এখন আমরা এটা কপি করে নিলাম। 6 নম্বর ইউজ করা হয় যাতে সামনে সেম করার জন্য। 7 নম্বর ইউজ করা হয় যদি 2 কালার বেশি হয় তাহলে। তাহলে আমরা ইয়ান ফিডার সিস্টেম সেটিং এ ক্লিক করে ফটোতে ক্লিক করে নেই। কম্পাইল দিলাম। তো এখানে ইয়ান ফিডার নট রিসেট 5 আসছে। তো আমরা এখানে পাশে একটা রো বাড়িয়ে দেবো। ইনসার্ট রো দিয়ে একটা ক্লিক করলে একটা রো বেড়ে গেল। আবার কম্পাইল দিচ্ছি।
এখন ওকে হয়ে যাবে, ওকে আছে। তো এখন আপনাদেরকে আমি সিমুলেশন করে দেখাবো পিকচারের মতো হয়েছে কিনা। এখানে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, চাইরে হোয়াইট কালার দিলাম আর 5 নাম্বার কালারে ব্ল্যাক কালার দিলাম, তো দুইটা কালার আসবে। তো দেখেন একটা 3D ডিজাইন কিন্তু হয়ে গেল। আপনারা এভাবে করে নেবেন। যদি আমরা পিকচারটা দেখি, কম্পিউটার সিমুলেশন লেফট সাইডে এবং পিকচারটা রাইট সাইডে, দেখেন দুইটা কিন্তু মেশিনে নেওয়ালে কিন্তু একবার সেম হবে। তো কালারটা চেঞ্জ, আপনি সুতা চেঞ্জ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে করে নেবেন। তো আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন, যাতে লাইক কমেন্ট করলে সবাই দেখতে পাবে, এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন আরেকজন উপকৃত হবে। লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।